শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো আজ হচ্ছে কি বলে ওটাকে, মকর সংক্রান্তি। আমি হয়তো ঠিক করে বলতে পারছি না। যাই হোক, তো কোথাওই যাইনি স্নান করতে, বাড়িতেই স্নান করে নিয়েছি আর চলে এসেছি যে চা করতে। ছোটো ছেলে চা খাবে আর আমিও আজকে চা খাবো, কেননা সকালে আমি কোনো রান্নাবান্না করতে পারিনি, তাই সমস্ত কাজ করে স্নান টান করেই আজকে সব কাজবাজ শুরু করেছি। তো চাটা খেয়ে নিয়ে যে চা বসিয়েছি, আমি আর ছোটো ছেলে চা খাবো আর তারপরে যাব একটু দোকানে, কেননা পিঠে করব। তো পিঠে আমি একা না, আমার বান্ধবী আছে, আমার যা আছে, সবাই মিলে করব এক জায়গায়। তো চলো, চা খেয়ে নিয়েছি, এবার রেডি হয়ে নিচ্ছি। দিয়েই দেখো একটু রেডি হয়ে নিচ্ছি, এবার চলে যাব দোকানে। তো পূর্ণিমাদি এসেছে, ও এসে বসে আছে, ওর সাথেই যাব আর আমি একসাথেই যাব। আমি এই স্নান টান করে তো দেখলেই তো চা খেয়ে নিছি। তো চলো দোকান থেকে কী কী কেনাকাটি করি, চলো তোমরা সঙ্গে। তো এই দেখো পূর্ণিমাদি বসেছিল, তো চলে যাচ্ছে আমি আর ও দোকানে দুজনে। তো বাড়ির সামনের এটা রাস্তা। তো চলো কী কী নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। তো ওদিকে নারকেল নিয়েছি, দুধ নিয়েছি আর তোমার গুড় নিয়েছি, চিনি নিয়েছি আর চালের গুঁড়িটা আমাদের বস্তাতেই দিয়েছে, কেননা আমরা ব্যাগ নিয়ে যাইনি তাই। তো নিয়ে তো চলে এসেছি বাড়িতে, তো খাবার খেয়ে নিচ্ছি। এখন বেজে গেছে একটা, আমি কিছুই খাইনি, সেই চা খেয়েছিলাম সকালে। তো খাবার খেয়ে এখন চলে যাব পূর্ণিমাদের বাড়িতে পিঠে করতে, ওদের বাড়িতেই করব, কাঠে করব আর কি, সেই কারণেই। কী পিঠে বানাবা? পুলি পিঠে, সাজের পিঠে। সবাই খেতে চলে আসো। না না, একদম সব বন্ধুরাদের নিমন্ত্রণ করা হলে সবাই চলে আসবে আমাদের বাড়িতে পিঠে খেতে। পাটালি গুড়। এইভাবে কেন করছো? আরে পাটালি গুড় তো ওটা ঝোলা গুড়টা পেলাম না, তো পাটালিটা এই যে ভেঙে নিলাম, নারকেলের সঙ্গে মাখানো হবে, পুর ভরা হবে। আচ্ছা, তো এখানে দেখো সব গুছিয়ে নিয়ে বাইরে চলে এসেছি, কেননা বাইরে কাঠে করব বললাম না, সেই কারণে উনুন ধরিয়ে দিয়েছে। কি মাছ এটা? নারকেল দিয়ে গুড়, এটা পুর বানাবো কুলি পিঠের জন্যে। এই পুরটা লাগবে। ও, আমি জানি না তো, আমি খেয়েছি এতদিন, আমি কিন্তু কোনোদিন করি নাই পিঠা। পিঠে বানানো আমার মা আর দিদিমার কাছ থেকে শেখা। আমরা আর মা আর দিদিমা গোটা রাত ধরে পিঠে বানাতো। তাই? আর আমাদের বাড়ি তো গ্রামে, তো দেখতাম গোটা রাত আমার মা দিদিমারা পিঠে বানাতো, তো আমরাও জেগে থাকতাম দেখতাম। তখন শিখিনি, কিন্তু ওই দেখাটাই এখন আমরা শিখে গেছি, মানে এখন বানাতে পারি। তোমার তাহলে অভিজ্ঞতাটা খুব ভালো। আমিও কিন্তু দেখেছি, কিন্তু আমার কাছে হয় না বানানো। আমার সব বোনরাই পারে, কিন্তু আমিই পারি না পিঠে করতে। না, আমার একবারই প্রথমবার হয়েছিল, মানে যে মালপোয়া বানায় ওটা আমাদের গ্রামে বলে তেলে পিঠে। তো সেটার জন্য গরম জল দিতে হয়, তো আমি জানতাম না ফার্স্টে, মানে প্রথম যখন আমার প্রথম বছর বিয়ে হয়েছে, তো সেইবার আমি কি করেছিলাম, ঠান্ডা জল দিয়ে গুলে দিয়েছিলাম। তাই হয়নি। তারপরে মাকে, তখন ফোন ছিল না, তো ট্রাই করেছিলাম যে কিসে হবে। করতে করতে দেখি হ্যাঁ, গরম জল, যখন ঠান্ডা জলে হয়নি তখন গরম জলে গুলি, দুধ দিয়ে গুলি, অনেক রকম করার পরে, প্রসেস করার পরে দেখলাম যে গরম জলে ওটা হয়, তখন দিয়ে ওটা আবার শেখা হয়ে গেছে। তাই এখন যেমন ফোন হয়ে গেছে, ফোনে ফোনে শোনা যেত, তখন তো আর শোনা যেত না। দেখো, তোমার চেষ্টাটা ছিল যে তুমি শিখবে একা একা, না হলে কিন্তু অন্য কেউ হলে ছেড়ে দিত যে চলো ঠিক আছে, কিন্তু তোমার নিজে শেখার একটা চেষ্টা যে বলে না, সেটাই, যে চেষ্টা না করলে কি না হয়। কিন্তু কি এইটা কি জানো তো, যে চেষ্টা যদি তুমি করো না, যে কারোর ভালোবাসা পাবে, আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসবে, সেই ভালোবাসাটা হয়তো মনে হয় পাওয়া যায় না, আমি মনে করি। তোমার কি চেষ্টা বিচার? করলে কাজটা তুমি শিখতে পারবে, আর কাজই হলো মানুষের শ্রেষ্ঠ। কাজ ছাড়া মানুষের, কাজই সঙ্গ দেয়, সবাই ছেড়ে চলে যাবে একদিন না একদিন। যে যত মানুষকে বেশি ভালোবাসবে সেই কিন্তু ধোকা দেবে, আর একদিন ছেড়ে চলেও যাবে। হয়তো অনেকের লাইফে আছে সেটা, কিন্তু জানি না, সেটা থাকাটাই ভালো। কিন্তু মনে হয় মানুষের তো গ্যারান্টি নেই, সেটা ধোকা দেবেই, কিন্তু কাজ কোনোদিন ধোকা দেয় না। তাই আমি বলবো সবাইকে যে সবার আগে ভালো যদি বাঁচতে হয় তো কাজটাকে আগে ভালোবাসো।
তাই কাজটা তোমার সঙ্গে থাকবে, সারা লাইফ থাকবে। তুমি যখন চলেও যাবে না এই দুনিয়া থেকে, তোমার ওই কর্মটাই মানুষ নাম করবে যে না ও এরকম ছিল। আর কাজের থেকে তো একটা ইনকামও হবে, তোমার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আর মনে করি যে টাকা পয়সা থাকলে আত্মীয় স্বজনও তোমার সঙ্গেই থাকবে, আশেপাশেই থাকবে। আমার তো সেটাই মনে হয়, খুব সবাই আবার হয় না। সেই কাজটা এমনও কাজ বেছে নিতে হবে লাইফে। কাজ তো অনেক রকমের আছে না, তো সম্মানীয় কাজ, সেটা যত ছোট কাজই হোক, সেটা করলে তোমার সম্মান চলে যাবে না। কিন্তু খারাপ কাজ বলতে যেমন যেসব কাজ করলে অসম্মান হবে, আমাদের ফ্যামিলিতে বদনাম হবে, সেসব কাজটা না করাটাই বেটার। এমন কাজ করো যেন দুনিয়া ছেড়ে চলে গেলেও তোমার মাথা নামটা উঁচু থেকে করে যায়। বাঁচা যায়। এটাই আমার মানে বলার উদ্দেশ্য সবাইকে। খুন্তি নিয়ে আসো মা, শোনা। মাকে একটু দেখো, মা চলে যাবে। মাটা হচ্ছে আমার মেয়ে, ছোট মেয়ে। তাই নারকেলটা মাখিয়ে নিলাম গুড় দিয়ে, হ্যাঁ। তারপরে এই যে কড়াইতে দিলাম, দেওয়ার পরে এই যে নাড়ানাড়ি করার পরে একটা চিপ টাইপের আসবে। এই যে হচ্ছে সামান্য, আরও হবে। হওয়ার পরে এটা পুর তো রেডি হবে। হওয়ার পরে তারপরে দেখাবো চালের গুঁড়িটা গরম জলে মাখানো, যেমন আমরা রুটি আটা মাখাই ওরকম গরম জল দিয়ে মাখাতে হবে, সেটাও দেখাবো। আগে এই পুরটা রেডি। দেখো বন্ধুরা, এটা সাজের পিঠে হচ্ছে। কি সুন্দর উঠে যাচ্ছে দেখো, ছোঁয়ার সাথে সাথে উঠে যাচ্ছে। এই দেখো, এই দেখো, বাহ, সিস্টেম দেখো পিঠা তোলার। তেল দিয়ে দিতে হয় একটু, এই যে এরকম করে। এটা বেগুনের নিয়েছি, লাউ পাতা দিয়ে হয়, কিন্তু আমার লাউ গাছ নেই তো, তার জন্য বেগুনের পেছনটা নিলাম। এ দেখো কিভাবে দিই, এইভাবে। এই যে নিলাম, এই যে দিলাম। একটা ঢাকা দিয়ে দিলাম ফোলার জন্য। আর এদিকে এই যে পুলি পিঠে বানাচ্ছি। ফার্স্টে যে গোল করে নিলাম, এরকম একটা বাটি সিস্টেম করে নিলাম, দিয়ে এটাতে পুর দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো সব আমার মার কাছ থেকে শেখা, ঠিক আছে। এই যে এরকম মুখটা মেরে দিলাম, এইভাবে করে দিলাম। এইবার এই ডিজাইন করে অনেকে, এইভাবে এইভাবে ডিজাইন করতে হয় সব হাতে। এখন আবার অনেকে মেশিনে করে, কিন্তু আমাদের মেশিনেরটা পছন্দ হয় না, যেহেতু পারি ওর জন্যে। না পারলে ওটাই করতে হতো। আরেকটা জিনিস বলার আছে বন্ধুদের, আমরা এই যে ভিডিও করি, মানে আমি আর আমার বান্ধবী ভিডিও করি, তো ফার্স্টে আমি অত ভিডিওর সম্বন্ধে কিছু জানি না, এখনও জানি না অতটা, কিন্তু আমার বান্ধবী এই ভিডিওগুলো শিখিয়েছে, ও করে দেয়, ঠিক আছে। তো তার জন্য আমাদের আমরা যেখানে থাকি এই গ্রামে অনেকের কাছে অনেক কথা শুনতে হচ্ছে। যেমন এরকম বলে, বয়স হয়ে গেছে, ভিডিও বানাচ্ছে, কি সুরত দেখতে, কি বুড়ো বয়সে কত ঢং দেখবো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তাদের ভিডিও দেখলাম আজকে,
তারা সেই ভিডিওই করছে, তার মানে এটাই প্রমাণিত হলো যে আমরা তাহলে ঠিক রাস্তায় যাচ্ছি। যে আমরা যে রাস্তায় আসলাম, আমরা আগে আসলাম, তারা সেই পিছে আসলো। দেখো বন্ধুরা, কিন্তু তাদের এই যে বুলি কিসের জন্য বলে জানি না, কিন্তু তারা বলবে, এই বলাটা না বলে তারা কি চুপ করে থাকতে পারতো না? যে আমরা আজকে তাদের মুখটা কোথায় থাকছে? আজকে আমরা করছিলাম বলে এত কথা আমাদেরকে শোনাইছে, তারা যে আজকে বলছে, আজকে আমরা যদি বলি তাদের মুখে যে তোমরা কেন এখন সেই ভিডিওই করছো, আমাদের দেখা দেখি তো করছো, তাহলে এটা আমি আর আমার শ্বশুর, আমি বাবার সামনে দাঁড়িয়ে নিয়ে পিঠা খাচ্ছিলাম। তো বাবার হাটে যাবার ছিল, তাই জন্য বাবা চলে গেল। তাই জন্য আমি, কাকিমা আর আমার মা মিলে আমরা পিঠা বানাচ্ছিলাম। তো এই বছর আমার ফার্স্ট শ্বশুর বাড়িতে পিঠা বানাচ্ছিলাম। দেখো কিভাবে পিঠে বানাচ্ছি এইভাবে। তো এই হচ্ছে আমার বৌমা, ছোট বৌমা, ও ট্রেনিং দিচ্ছে, বলছে মা কেমন করে পিঠে বানাও আমাকে দেখায় দাও। দেখো ও বানিয়েছে, এই যে খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। ও আমার সাথে ভিডিও করে, তো খুব ভালো ভিডিও, নাচ করতে পারে ভালো। আর এই যে আমার বান্ধবী, ও ওর জন্য ভিডিও শেখা, আর ও আমাকে করে দেয় সবকিছু, ঠিক আছে। তোমার মাইক দেবো কি, অত দূর থেকে শোনাবে? মাইক আছে? হ্যাঁ, মাইকটা তো স্পষ্ট শোনাবে, ব্যাকগ্রাউন্ড নেবে না। পিঠে বানাচ্ছি। তো এই হলো সাজের পিঠে, এই হচ্ছে পুলি পিঠে, এটা হলো নারকেলের পুর, আর এ হচ্ছে আমার ছোট বৌমা, আর এই হচ্ছে আমার বান্ধবী। এই বান্ধবীর জন্য আমি ভিডিও করি আর কি, দুজনে মিলে আমরা ভিডিও করি। তো ফার্স্টেই আমি বলেছি যে আমরা এই ভিডিও করতে গিয়ে আমরা কত সমস্যায় পড়েছি, মানে আমাদের গ্রামের সবাই অনেক রকম নিন্দা করেছে আমাদেরকে নিয়ে, তারাই আবার এখন ভিডিও করছে। তো যাই হোক, সেই বিষয়ে আমার বান্ধবীও কিছু বলবে, যে আমরা ভিডিও করতে যেয়ে কত লোকের কত কথা শুনতে হয়েছে আমাদেরকে। তো সেই বিষয়ে ও আগে একটু কিছু বলে নিক, তারপরে আমি আবার বলছি। আমি বেশি কিছু বলবো না, আমি এটাই বলতে চাই যে ধরো আজকাল ধরো এই 2025 এসেও যদি ব্লগ মানে কি যারা না জানে, তারাই একমাত্র যারা ব্লগ ভিডিও করে তাদের নিন্দা করবে বা চর্চা করবে, ঠিক আছে। কেননা এখন প্রতিটা ঘরেই হয়তো কারোর ছেলে, বউ, মা, যে কোনো সবাই ভিডিও করে, ঠিক আছে। তো আমি মনে করি ভিডিও করাটা খারাপ না, কিন্তু তুমি কিভাবে করবে সেটা সেই ভিত্তি করে বিচার হয় যে ভিডিওটা ভালো না খারাপ। তো অনেকেই অনেক কিছু বলে, আর যারা বলে, যারা হাসাহাসি করে, তারাই দেখি এখন ভিডিও করছে। এর জন্যই এই কথাটুকু আমার বলার, আর কিছুই না। হয়তো আমি মনে করি যে যারা বলছে তারা কেন এখন ভিডিও করছে, ভিডিও যদি খুবই খারাপ, তারা বলছে আমাদের বাড়ির ছেলেমেয়েরা কোনোদিনও ভিডিও করে না, আর তারাই দেখছি এখন তাদের ছেলেমেয়ের সাথে ভিডিও করছে, লাইভে এসছে জিন্সের প্যান্ট পরে। এখন মানে এটা আমার ছোট নায়িকা। আর একটা কথা বলবো নি, আর একটা কথা বলার আছে, এই ভিডিও করে আমার এই বান্ধবী টাকা পেয়েছে, ঠিক আছে। ওর 9,000 টাকা অলরেডি ঢুকে গেছে এই মাসে। তো সবাই ওকে সাপোর্ট করো, সবাই ভিডিওটা দেখবে, সাপোর্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আমারটাও করবে, কেন ও আমাকে যখন শিখিয়েছে, তাহলে আমিও তো চাইবো যে আমিও কিছু হই নাকি। মানে ভিডিওর বিষয়ে পূর্ণিমাদি কিছুই জানতো না, ঠিক আছে। তো আমিও জানতাম না যে ব্লগ মানে কি। আমার ছেলে আছে, আমার ছেলেরাই বলতো আগে, তো আমি কখনো যেতাম না ভিডিওর দিকে, যে না আমার কাছে ব্লগ ভিডিও করা সম্ভব না। তো যাই হোক, ছেলেরা প্রথম আমাকে মানে শিখালো, তারপরে পূর্ণিমাদি ওকে আমি দেখিয়ে দিয়েছি, তো ও এখন করছে। তো পূর্ণিমাদির চ্যানেল আছে, কি নাম তোমার চ্যানেলের নামটা বলে দাও? অফিসিয়ালি পূর্ণিমা সরকার। আর আমার একটা প্রবলেম আছে, প্রবলেমটাও বলে দিই, আমার ব্লক হয় না, কেন আমার মোবাইলটায় ব্লক হয় না। তো সেই কারণে আমি শর্ট ভিডিও দিয়ে চালু করছি। এবার যতদিন না আমি মোবাইল কিনতে পারছি, ততদিন আমি আর কি ব্লগ দিতে পারবো না, কিন্তু আমার খুব শখ ব্লগ করার। তো সেটা আমি করতে পারবো না যতদিন না আমি মানে একটা মোবাইল কিনতে পারছি, আর জানি না কবে কিনতে পারবো, কেননা
আমাদের তো আর সেরকম আর্থিক অবস্থা নেই যে যখনই বলবো তখনই আমরা মোবাইল কিনবো, যখনই যা বলবো তখনই তাই আমাদেরকে কিনে দেবে, সেটা সম্ভব নয়। তো চেষ্টা করছি একটু একটু করে পয়সা জমানোর, আর এখান থেকে যদি একটু পাই তাহলে খুব ভালো হয় আর কি। তো তোমরা পাশে থেকো, তাহলে তোমরা support যাই করো। হোক, পয়সা পাই আর না পাই আমাদের পাশে থেকে ওই শর্ট ভিডিও এখন দেখতে হবে আমার, কেননা আমি এখন ব্লগ দিতে পারবো না আমি মোবাইল না নেওয়া পর্যন্ত। আমার মোবাইলে আর কি ব্লগ তুললেই ভিডিও তুললেই মানে সেটা edit করা যাচ্ছে না। এডিট হয় না। ওর ফোনটা একটু কম দামের তো, তাই তখন তো ওইসব জানতো না, আর ফোনটা অনেক দিনকারেরই, তো সেই কারণে নেবে, এরপরে কিছুদিনের মধ্যে একটা ফোন নেবে, টাকা ক্যারি করছে, তারপরে লাস্টে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। চলো, রাধে রাধে।